দিনের বেলা একরকম চমক, রাত্রিবেলা আরেক রকম চমক। মানে জ্যামের ওপর প্লাইয়ের কাজ করা হচ্ছে এবং সেই সাথে নিচেও কিন্তু সেম অ্যাজ কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। দেখো এদের উপস্থাপনায় দিল্লির অক্ষরধাম মন্দির। গোল পুরো রাউন্ড শেপের কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু যে কাঠের স্ট্রাকচার সেগুলো অনেকখানি প্রস্তুত হয়ে গেছে এইখানে। হে হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো আজকে কিন্তু চলে এসেছি কল্যাণীর ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপুজো, কল্যাণী A9 স্কোয়ারের যে দুর্গাপুজো সেটা তোমাদের সকলের সামনে উপস্থাপন করতে। তো আজকে যদি ডেটটা বলে দিই, আজকের ডেট হচ্ছে 27শে আগস্ট। তো দুর্গাপুজোর কিন্তু আর খুব একটা বেশি দেরি নেই। তো দেখে নেবো কতটা কি প্রস্তুতি হয়েছে। আর এইখানের যে থিম ইতিমধ্যে সকলে জেনে গেছো এবং আমার ভিডিও টাইটেলেও তো টাইটেল থাম্বনেলেও তো দেখেই নিয়েছো। গত বছর এইখানে হয়েছিল কিন্তু 4 ধাম, গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ, 4 ধামকে একসাথে কিন্তু আমরা 4 ধাম বলে চিনি। এবং এই 4 ধামে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বাংলা তথা সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু সাড়া ফেলে দিয়েছিল এই কল্যাণী A9 স্কোয়ার। এই বছর এদের উপস্থাপনায় দিল্লির অক্ষরধাম মন্দির। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আমি আছি পিয়ুষ দাস অ্যান্ড তোমরা দেখছো বং পিয়ুষ। তো একটু গলাটা কেমন হয়ে গেছে বুঝতেই পারছো, মানে যেহেতু ওয়েদারটা একটু এদিক ওদিক চলছেই, আর তার মধ্যে বেশ কয়েকদিন বৃষ্টিতে ভেজা হয়েছে। তোমরা যারা আমার লাইভগুলো দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের বাড়ির সামনেই খুব সুন্দর করে, মানে খুব বড় সড়ো করে কিন্তু ঝুলন হয়ে থাকে, তো সেখানে কেশব দে, জোজো মুখার্জি এবং সতীশ গাজমির এনারা এসেছিলেন, কনসার্ট হয়েছে, সেই এনজয় করেছি সমস্ত কিন্তু লাইভের মাধ্যমে তোমাদের সকলকে একদম ডাইরেক্ট কিন্তু দেখিয়েছি। তোমরা যারা দেখেছো তারা তো খুবই ভালো করেছো, আর যারা দেখোনি তাদেরকে বলবো এই ভিডিওটা দেখার পর লাইভ সেকশনে গিয়ে চেক আউট করে নাও। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো এই মুহূর্তে আমি যদি একদম প্রাথমিক পর্যায়ে যদি এখানে কাজ দেখাই, বাঁশের যে কাজটা দেখো, বাঁশের কাজ কিন্তু ইতিমধ্যে অনেকখানি হয়ে গেছে এবং সেই সাথে সামনে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু কাঠের যে বাটাম সেগুলো কিন্তু এখানে প্রস্তুত। এখানে দেখো, এইখানে কাঠের বাটাম রয়েছে। ইনফ্যাক্ট ওপরে প্যান্ডেলের মধ্যে কিন্তু বেশ অনেকখানি জায়গায় কিন্তু দেখো ওপরে যে চূড়াগুলো রয়েছে এখানেও কিন্তু যে এখানে কিন্তু বাঁশ নয়, এখানে বাঁশের সাথে মানে বাঁশ তো জাস্ট কিছুটা, তার ওপর কিন্তু বাকিটা সম্পূর্ণ কাঠের বাটা। কাঠের যে বাটাম দিয়ে যে স্ট্রাকচারগুলো এগুলো কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং এইখানে কিন্তু অনেক সারি সারি বাঁশও পড়ে রয়েছে এখনও দেখতে পাচ্ছ। অর্থাৎ এটুকু বুঝতে পারছো যে বাঁশের কাজ কিন্তু এখনও অনেকখানি বাকি রয়েছে। এবং এইখানে দেখো কাঠের যে বাটামগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সারি সারি প্রস্তুত। এবং এইখানের যে শেপটা রয়েছে যদি ভালো করে দেখো তাহলে কিন্তু এইখানের শেপটা দেখো এরকম ত্রিভুজ আকৃতি বা বলতে পারো সমকোণী ত্রিভুজের যে শেপটা ঠিক সেই রকমভাবে কিন্তু এখানে রয়েছে। এবং যদি আরটু এগিয়ে যাই মূল পুজো প্রাঙ্গণ, এখানে তো কাজ হচ্ছেই, তো ওদিকে পরে যাচ্ছি, আগে এদিকে আপডেটগুলো দিয়ে নিই। দেখো এইখানে কিন্তু গোল পুরো রাউন্ড শেপের কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু যে কাঠের স্ট্রাকচার সেগুলো অনেকখানি প্রস্তুত হয়ে গেছে এইখানে, এবং আরও এগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে এখানে এবং আরও তৈরিও হচ্ছে। এখানে দেখো, ওইখানে দেখো, চারিদিকে কিন্তু কাঠের যে বাটামের কাজ সেগুলো কিন্তু এখানে জোর কদমে চলছে। এবং এইখানে দেখো একদম সামনে যদি তোমাদেরকে এই সাইডের যে দেখো এইটা দেখে কিন্তু এইটুকু বুঝতে পারছো এই যে পোর্শনগুলো এগুলো কিন্তু ওপরে একদম টপে যে চূড়া রয়েছে সেইখানে কিন্তু এগুলো ইউজ করা হবে। এবং সবচেয়ে বড় কথা, কল্যাণী A9 স্কোয়ারে কিন্তু এইবার 2D নয় 3D পুজো মণ্ডপ আমরা দর্শন করতে চলেছি। বুঝতেই পারছো 3D মানে 3 দিক থেকে দেখতে পাবে। সেই সাথে দিনের বেলা একরকম চমক, রাত্রিবেলা আরেক রকম চমক। মানে দুবেলা তোমরা যদি কেউ দুবেলা আসো দেখে কিন্তু পুরো অবাক হয়ে যাবে যে একই পুজো মণ্ডপ দুবেলা দু রকমভাবে কিন্তু তোমাদের সকলের সামনে উপস্থাপন করা হবে। সেটা আলোকসজ্জা এবং আরও নানান রকমের কিন্তু মাধ্যমের মধ্য দিয়ে। তো চলো এবার আমরা একদম যে মূল পুজো প্রাঙ্গণ সেদিকে অগ্রসর হই। দেখো এখানে যে কাজ সেটা কিন্তু বেশ অনেকখানি হয়ে গেছে এবং যেহেতু বর্ষাকাল দেখতেই পাচ্ছ এরকম কাদা কাদা হয়ে রয়েছে। যাই হোক, তো তোমাদের ওখানে কীরকম ওয়েদার সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং আমরা এখন একদম যে মূল পুজো প্রাঙ্গণ সেখানে অগ্রসর হচ্ছে। দেখো এইখানটা যদি দেখে এইখানেও কিন্তু কাঠের যে দেখো রাউন্ড শেপের হাফ রাউন্ড বলা যায় এগুলো, সেগুলো কিন্তু অর্ধবৃত্তাকারের যেগুলো সেগুলো কিন্তু এখানে প্রস্তুত। এবং এখানেও কিন্তু সারি সারি কাঠের যে বাটাম সেগুলো রয়েছে এবং ভেতরটা দেখো এখানে
এইখানে ওপরে দেখতে পাচ্ছ, এই দেখো কাঠের যে বাটাম, এটা কিন্তু ঝুলিয়ে ওপর দিয়ে ঝুলিয়ে কিন্তু প্রস্তুত করা হচ্ছে প্লাই। দেখো প্লাইয়ের কাজ করা হচ্ছে এর ওপর, মানে কাঠের বাটামের ওপর প্লাইয়ের কাজ করা হচ্ছে এবং সেই সাথে নিচেও কিন্তু সেম অ্যাজ কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। দেখো কাকারা কিন্তু জোর কদমে কাজ করছে। আর এই যে কাকারা দেখছে এখানে যে কাজটা করছে, এটা মেবি ইন্টেরিয়ারের যে সাইড। দেখেছিলাম যে এর যে ওপর অর্থাৎ সিলিংয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জা করা হয়েছিল। এই বছরও কিন্তু ঠিক সেম অ্যাজ আলোকসজ্জার কাজ কিন্তু এখানে থাকবে। এবং দেখো কাকারা কিন্তু প্রতিনিয়ত এখানে কাজ করেই যাচ্ছে। তো বেশ সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে পুরো সাজিয়ে তোলা হয়েছে এবং ওই হচ্ছে মূল পুজো প্রাঙ্গণ, যেখানে মাতৃ প্রতিমা আমরা দর্শন করব। এবং ওইখানে দেখো কাকারা কিন্তু এই যে কাঠের যে বাটাম, এর যে এটা তো আমি এখন আউটসাইড দিয়ে দেখাচ্ছি, এর যে ইনসাইড, হ্যাঁ দেখো ওই ইনসাইডে কিন্তু কাকারা কিন্তু ওখানে প্লাই ফিট করছে, অর্থাৎ বুঝতে পারছো জোর কদমে কিন্তু কাজ এগোচ্ছে। তোমরা আমার যারা ফার্স্ট ভিডিও দেখেছো কল্যাণী A9-এর, যখন একদম খুঁটি পুজোর পরের দিন যে একদম ফার্স্ট ভিডিও কিন্তু আমিই করেছিলাম, এবং সেই ভিডিও যারা দেখেছো তারা তো জানোই, তখনই বলে দিয়েছিলাম ইন্টেরিয়রটা টোটাল রাউন্ড শেপের হবে। এবং ওইখানে দেখতে পাচ্ছ মূল খুঁটি, এখন আর আমি এই পাশে গেলাম না, যেখানে কাকারা কাজ করছেন। তো দেখতেই পাচ্ছ কাজ কিন্তু এই দেখো এখানেও কিন্তু এই যে প্লাইয়ের যে কাজ, কাঠের বাটামের উপর কিন্তু প্লাইয়ের কাজটা হয়ে গেছে। এবং কাকারা কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ ইন্টেরিয়রের কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু কাঠের বাটামের যে কাজ সেগুলো কিন্তু এখানে প্রস্তুত করছে। আর ঝড় বৃষ্টি যতই বাইরে হোক, ভেতরে কিন্তু কাজ চলছে। এবং দেখো ওইখানটা যদি দেখো, ওইখানটা জুম করে দেখাই, দেখো ওইখানেও কিন্তু কাঠের যে বাটাম সেগুলো কিন্তু প্রস্তুত করে রাখা রয়েছে। এবং ভেতরে দেখো ওই দেখো একটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছ, রাউন্ড শেপের কিন্তু একটা কাঠের যে স্ট্রাকচার, তার ওপর প্লাই দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তাহলে এবার যতদূর একটা আইডিয়া করে বলাই যায় যে ওপরটা হচ্ছে একদম তোমার গোল হবে, একদম ফার্স্ট স্টেজের গোল রাউন্ড হবে, দেন ভেতরে ভেতরে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু গোলের মাধ্যমে কিন্তু বেশ সুন্দরভাবে ওপরটাকে সাজিয়ে তোলা হবে, যেটা গত বছরও কিন্তু আমরা এখানে দেখেছিলাম। এবং গত বছর ভেতরে যেহেতু 4 ধাম হয়েছিল, সেজন্য কিন্তু দেব দেবীদের সকল যে রূপ, সেই রূপগুলোকে কিন্তু ওপরে আমাদের সকলের সামনে তুলে ধরা হয়েছিল। তো এই বছর যেহেতু এখানে দিল্লির অক্ষরধাম মন্দির তৈরি হচ্ছে, তো দিল্লির অক্ষরধাম মন্দিরের অনুকরণে সম্পূর্ণ সেম টু সেম কিন্তু এখানে তৈরি হবে। তো চলো এবার আমরা ক্লাব কর্তৃপক্ষের সাথে গিয়ে কথা বলে জেনে নিই যে তারা কি বলছেন। আচ্ছা, নমস্কার দাদা, আপনাদের এবছরের যে 2024 সালের যে পূজা মণ্ডপটা হচ্ছে, প্রথমে সেই থিমটা জানতে চাইব। এবছরে আমাদের যে পুজো হচ্ছে, প্যান্ডেলটার হচ্ছে দিল্লির যে অক্ষয়ধাম মন্দির আছে সেটাকে অনুকরণ করে আমরা এই প্যান্ডেলটা বানাচ্ছি। আচ্ছা, মূলত খুঁটি পুজোর সময় আমি এসেছিলাম, তা প্যান্ডেলের উচ্চতাটা কতটা রয়েছে? উচ্চতা আমাদের মোটামুটি 110 ফুটের কাছাকাছি। 110 ফুট। আর প্যান্ডেলে কি কোনো আলোকসজ্জা থাকছে? প্যান্ডেল অবশ্যই, আলোকসজ্জা না থাকলে তো প্যান্ডেল ফুটবে কি। আচ্ছা, মানে প্যান্ডেলের গায়ে বিভিন্ন ধরনের হ্যাঁ, আলোকসজ্জাও থাকবে। আর প্যান্ডেলের ভেতরটাও কি মানে দিল্লির অক্ষরধাম যেরকম পুরো কমপ্লিট সেরকমই হবে? আমাদের প্যান্ডেলটার কি 3 সাইড ওপেন হবে, 3 দিক থেকে দেখা যাবে, যেটা দিল্লিতে অক্ষয়ধামে যেটা আছে 3 দিক ওপেন, এই 3 দিক ওপেনই হবে। 3 দিক ওপেন থাকবে ভেতরটা একদম যেটা আমরা 3D প্যান্ডেল যেটাকে বলতেই পারি। হ্যাঁ, যেটা 3D ভিউ। আর প্রতিমায় কি বিশেষ চমক থাকছে? প্রতিমা আমাদের যেখান থেকে আসে প্রত্যেক বছর সেখান থেকেই আসবে। কোথা থেকে আসছে? না, আমাদের প্রতিমা আসছে চাকদায়, একজন পাল আছেন কৃষ্ণনগরের পাল, চাকদায় বানান, তার কাছ থেকে আসছে। চাকদা থেকে প্রতিমা নিয়ে আসা হচ্ছে। প্রতিমা আসছে। আর প্রতিমা কি সাবেকিয়ানায় প্রতিমা? হ্যাঁ, প্রতিমা না, এবারে একটু অন্যরকম আছে। আচ্ছা। সেটা বলে বোঝানো যাবে না। সেটা মানে আগের বার দেখেছিলাম আমরা এবারে অন্যরকম, একটু অন্য ধরনের, ভিন্ন হতে একদম চলেছে। ভিন্ন ধরনের। হ্যাঁ। আর আর প্যান্ডেলের- প্রতিমার গায়ে যে কাজ হবে সেটা সম্পূর্ণ আলাদা। এবারে একটা আচ্ছা আচ্ছা। আর ভেতরেও তো সেরকম আলোকসজ্জা অবশ্যই দেখতে একদম পাবো যেটা আমরা। যেটা ইয়েতে আছে অক্ষয়ধাম মন্দিরে যেরকম আছে, ভেতরে কাঁচ ফাঁচ দিয়ে যে ধরনের ডিজাইন করা বিভিন্ন যে সেম ভেতরটা হবে same, একরকম। একদম। আর মূলত আগের বছর যে আপনাদের দেখেছিলাম সিঁড়ি ছিল, 4 এবারও ধাম। কি? হ্যাঁ, 4 ধামে সিঁড়ি ছিল। 4 এবারও কি ধামের সিঁড়ি সিঁড়ি আছে? বলতে গেলে একটা যে উচ্চতা ছিল, এবারে সেটা না, এবারে আমাদের এই 8 ফুট মতন হাইট হবে, আর দুটো স্ল্যাব হবে, একটা 4 ফুট আর একটা তার উপরে গিয়ে 4 ফুট। মানে দর্শনার্থী উঠতে কোনো সিঁড়ি দিয়েই অসুবিধা উঠবে আর হ্যাঁ, কি। সিঁড়ি দিয়ে উঠবে। 4 ফুটে উঠবে, আবার একটা দিয়ে 4 ফুটে আরেকটা। এটা অক্ষয়ধাম মন্দিরে যেটা দুটো স্টেপ আছে, এখানেও দুটো স্টেপ। দুটো স্টেপ হবে সিঁড়ি। হ্যাঁ, সেটা একদম কংক্রিট লোহার সিঁড়ি হবে এটা। এখানে দেখো কাঠের যে বাটাম, তার উপর কিন্তু প্লাই দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এরকম ধাপ কেটে কেটে কিন্তু জায়গাটাকে প্রস্তুত করা হচ্ছে। মানে এগুলো যে আউটসাইডের যে কাজটা, তো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। কাকারা দেখো একদম মানে বেশ সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে কিন্তু তাদের হাতের কাজের মাধ্যমে কিন্তু জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলছে। আপ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতেই পারলে সমস্ত ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তোলা হচ্ছে এবং
সম্পূর্ণ হুবহু অক্ষরধাম মন্দিরের আদলে কিন্তু জায়গাটা সেজে উঠতে চলেছে। এই মুহূর্তে আমি একদম যে পুজো মণ্ডপ, সামনে এখানে হচ্ছে পুজো মণ্ডপ, দেখো এই পুজো মণ্ডপের আউটসাইডে রয়েছি, মানে এদিক দিয়ে বেরিয়ে আসলাম আমি। এর কিন্তু দুটো এক্সিট হয়, একটা হচ্ছে ওই পাশে আর একটা হচ্ছে এই পাশে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এত বড় সুবিশাল মাঠ জুড়ে কিন্তু প্রত্যেক বছর কিন্তু মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবং সেই সাথে এখানে দেখো এই যে কাঠের যে বাটামের যে স্ট্রাকচার, এই জিনিসগুলি কিন্তু কাকারা বা বলতে পারো দাদারা ওখানে কিন্তু প্রস্তুত ছিল। এই দেখো এই যে ধাপ কাটাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর ওপরে কিন্তু এখন প্লাইয়ের কাজ হবে। দেন এগুলো কিন্তু একদম যে ওপর রয়েছে ওপরে ইনস্টল করা হবে। তো ওইখানে দেখতে পাচ্ছি দেখো ওইখানটায় দেখো হাতি রয়েছে, মেবি ওগুলো হাতি হবে। চলো একদম সামনে গিয়ে দেখে নিতে ওগুলো কী, এবং সেই সমস্ত ইনফরমেশন তো দেবোই। এই মুহূর্তে দেখো একদম এইখানটা যেটা বললাম যে এখানে কিন্তু হাতি রয়েছে, হ্যাঁ একদম কিন্তু ফাইবারের হাতি কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে। যেমনটা এর আগের ভিডিওতেও আমি তোমাদের সকলের সাথে ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে জানিয়ে দিয়েছিলাম যে এইখানে কিন্তু এর যে একদম সামনে মানে এই যে প্রবেশদ্বার হচ্ছে এই পুজো মণ্ডপের, তার সামনে কিন্তু আমরা এখানে এরকম হাতির শাড়ি কিন্তু দেখতে পাবো। সারি সারি হাতি কিন্তু এখানে, মানে হাতি তো নয়, এখানে গজা হিসেবে কথাটা বলা উচিত। তো কিন্তু সারি সারি গজা কিন্তু আমাদের সকলের সামনে তুলে ধরা হবে, মানে একদম যে হুবহু যেরকম রয়েছে সেটাই কিন্তু এখানে প্রস্তুত করা হবে। কিন্তু এইদিকে মানে এখানে যেখানে কাজ হচ্ছে সেই জায়গাটায় চলে আসলাম, এবং এখানে দেখছি মাটির কাজ হচ্ছে। দেখো মাটি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এরকম একটা মানুষ যে খোল বাজাচ্ছে এরকম কিন্তু বানানো হয়েছে, এবং ওখানেও কিন্তু কাকারা প্রস্তুত করছে। এবং এই পাশে একটু দেখলাম যে ফাইবার দিয়ে, অর্থাৎ এগুলোর ওপর কিন্তু ফাইবারের কাজ করা হবে। দেন ফাইবারের কিন্তু এরকম যে স্ট্যাচুগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই যে পুজো মণ্ডপ অর্থাৎ অক্ষরধামে কিন্তু ইনস্টল করা হবে। তো এখানে দেখো দাদাও কিন্তু ওখানে বানাচ্ছে, প্রতিনিয়ত কিন্তু কাজ চলছে। এবং যদি এই পাশটায় দেখায়, এখানে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু জোর কদমে কাজ চলছে এইখানে। এবং এইগুলো যতদূর শুনলাম এই কাকাদের কাছ দিয়েই, যে এইগুলো কিন্তু এর যে একদম ওপরটা অর্থাৎ এই পুজো মণ্ডপের যে একদম ওপর, এই ওপরে কিন্তু যে দেখতে পেলে ভেতরে কাঠের বাটামের উপর যে প্লাইয়ের কাজ হলো সেগুলো শুধু নয়, তার উপর কিন্তু এরকমভাবে এই যে ফাইবারের যেগুলো বানানো হচ্ছে এগুলো কিন্তু এর ওপরে ইনস্টল করা হবে। অর্থাৎ বুঝতে পারছো বেশ মানে একটা আলাদাই কিন্তু চমক থাকছে এই বছর দুর্গাপুজো কল্যাণী NN স্কোয়ারের মানে সকল দর্শনার্থীদের। নতুন কোনো আপডেটের সাথে, আর ততক্ষণ জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা ভালো লাগলে এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং কবে আসছে কল্যাণী NN স্কোয়ারে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাতেই পারো। এবং আরও একটা কথা, তোমরা যারা আমাকে তো শুধু ইউটিউবে দেখে আসছো, তোমরা যদি কেউ ফেসবুকেও দেখতে চাও তাহলে কিন্তু ফেসবুক আমার যে পেজ রয়েছে সেটা লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে, গিয়ে ফলো করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, টেক কেয়ার।